ওয়েলকাম টু মাই চ্যানেল এম এজ ইংলিশ। আজ আমরা আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু নেচার অফ এক্সপ্রেশন, ভাব প্রকাশ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়। মেনলি দেখো 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স নাম্বার 1, নাম্বার 2 ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অবজেক্টিভ, নাম্বার 5 এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ দেখো এন্ড উইথ ফুল স্টপ দিয়ে শেষ হয়। ইন্টারোগেটিভের শেষে কোশ্চেন মার্ক থাকে। ইম্পারেটিভ ফুল স্টপ থাকে। অবজেক্টিভের শেষে কি থাকে? ফুল স্টপ। এক্সক্লেমেটরি দেখো বিস্ময় সূচক চিহ্ন থাকে। এগুলো দিয়েও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং এই সেন্টেন্সগুলো সম্পর্কে আরও ডিটেলে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্সটির বাংলা অর্থ হলো বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে। ডেফিনেশনটা দেখো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এ সেন্টেন্স দ্যাট স্টেটস এ ফ্যাক্ট, ডেসক্রাইবস সামথিং, গিভস অ্যান ওপিনিয়ন অর ইনফরমেশন ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ একটি সেন্টেন্স যেটা কোনো ঘটনা বর্ণনা করে বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে বা কোনো মতামত প্রকাশ করে বা কোনো তথ্য প্রদান করে বা দেয়, তাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সি সিংস পপ সংস, সে পপ গান করে। হি গট এ জব, সে একটি কাজ পেয়েছিল। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। এখানে দেখো এই এক্সাম্পল গুলো কোনো ফ্যাক্ট প্রকাশ করছে বা কোনো ঘটনা প্রকাশ করছে বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করছে। যেমন এখানে দেখো দ্য স্কাই ইজ ব্লু, আকাশ সম্পর্কে বর্ণনা করছে যে আকাশ হয় নীল, কোনোটা তথ্য প্রদান করছে। এই জন্য এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তোমাদের যেটা আমি বলবো যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায়, দুটি স্ট্রাকচার জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি স্ট্রাকচার হয়। স্ট্রাকচার দুটি দেখো। ফার্স্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরকম স্ট্রাকচারে থাকে। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। সেকেন্ড কি সাবজেক্ট প্লাস এভি প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এভি মানে তোমরা জানো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো স্ট্রাকচার। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে রাখবে শেষে কি থাকে? ফুল স্টপ, অর্থাৎ সেন্টেন্সটি শেষ হয় ফুল স্টপ দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ডস উইথ ফুল স্টপ দিয়ে শেষ হয়। এখানে দেখো সি সিংস পপ সং, দেখো সাবজেক্ট সি সিংস মেন ভার্ব, পপ সংস অবজেক্ট। আবার দেখো সেকেন্ড স্ট্রাকচারটা সাবজেক্ট, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, ক্যান এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, ডু মেন ভার্ব, অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পারছো এই দুটি স্ট্রাকচারে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়। নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটির বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য, তোমরা জানো। ডেফিনিশনটা দেখো, এ সেন্টেন্স দ্যাট আস্কস এ কোশ্চেন ফর ইনফরমেশন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স কোনো তথ্য জানার জন্য বা কোনো কিছু জানার জন্য কোশ্চেন জিজ্ঞেস করে, তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ অফ টু টাইপস, দু রকমের হয়। ইয়েস অর নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন কি? হ্যাঁ বা না, ইয়েস অর নো অ্যান্সার হবে। এর স্ট্রাকচারটা দেখে নাও। এভি অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখো, ইজ দ্য স্কাই ব্লু, আকাশ কি নীল? কোশ্চেন জিজ্ঞেস করছে যে আকাশ কি নীল, অ্যান্সার ইয়েস অর নো হতে পারে। এখানে দেখো স্ট্রাকচারটা ইজ এভি, সাবজেক্ট দ্য স্কাই, এখানে মেন ভার্ব নেই। দেখো এখানে ইজ, এখানে মেন ভার্ব এভি, এখানে মেন ভার্ব নেই। অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এখানে ব্লু হচ্ছে কমপ্লিমেন্ট কারণ অবজেক্ট নেই এখানে। ব্লুটা কি? ব্লু ওয়ার্ডটি কমপ্লিমেন্ট। এবার দেখো ক্যান সি ডু দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, ক্যান এভি অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট দেখো সি, ডু মেন ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট, এখানে অবজেক্ট আছে। তাহলে বুঝতে পারলে ইয়েস অর নো কোশ্চেন কিভাবে গঠিত হচ্ছে। এবং শেষে সেন্টেন্সের শেষে অবশ্যই কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। সেন্টেন্সে যখন কমপ্লিট হচ্ছে শেষে অবশ্যই কি থাকবে? কোশ্চেন মার্ক। এখানে দেখো দুটি সেন্টেন্সে কোশ্চেন মার্ক আছে।
ডব্লিউএইচ কোশ্চেন স্ট্রাকচারটা দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসবে, অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা হয় এগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে যে কোন ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো যেগুলো দিয়ে কোশ্চেন করা হয়। এভি অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে দেখো এক্সাম্পল, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। এখন এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই বসেছে, এভি আর ইউ সাবজেক্ট, ভার্ব ক্রাইং। আবার দেখো হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড, এভি, এখানে দেখো ডু সাবজেক্ট ইউ, লিভ মেন ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠিত হচ্ছে। ইন্টারেক্টিভ সেন্টেন্স আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা জেনে নেব কমান্ড অর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং অনুজ্ঞাসূচক বাক্য মনে রাখবে। ডেফিনেশন দেখো তাহলে বুঝতে পারবে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যান অর্ডার, এ রিকোয়েস্ট অর অ্যাডভাইস ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে আদেশ করা, অনুরোধ করা বা উপদেশ দেওয়া বোঝায় তাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করবে, স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অর্থাৎ মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স সাবজেক্ট থাকে না। এক্সাম্পল দেখো, অর্ডার আদেশ করে বোঝাচ্ছে, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানে ক্লোজ দেখো মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। রিকোয়েস্ট, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, দেখো মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। অ্যাডভাইস, ডু নট রান ইন দ্য সান, রোদ দিয়ে দৌড়াদৌড়ি করিও না, দেখো মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, উপদেশ বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড বা অনুজ্ঞাসূচক বাক্য আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা কাকে বলে এটা তোমরা সহজে বুঝতে পারছো। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এবার আমরা জেনে নেব যে অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা জেনে নেব। দেখো, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ অর প্রে ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, সেই সেন্টেন্সকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার দেখো, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা সবসময় মনে রাখবে, মে ওয়ার্ড দিয়ে শুরু হয়। এক্সাম্পল দেখো, মে ইউ বি হ্যাপি, এখানে মে ইউ বি হ্যাপি, তোমরা সুখী হও বা তুমি সুখী হও, এখানে দেখো ইচ্ছা বোঝাচ্ছে। আবার দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক, এখানে দেখো প্রার্থনা বোঝাচ্ছে, প্রেয়ার বোঝাচ্ছে। মে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, মে প্লাস সাবজেক্ট প্লাস মে, এখানে দেখো মের পর গড সাবজেক্ট, ব্লেস মূল ভার্ব, ইউ অবজেক্ট। এখানে দেখো মের পর ইউ সাবজেক্ট, বি ভার্ব, হ্যাপি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে অপটেটিভ সেন্টেন্স গঠিত হয় বা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা অর্থ কি, বিস্ময়সূচক বাক্য। ডেফিনেশন দেখো, এ সেন্টেন্স দ্যাট expresses a certain feeling or emotion is called exclamatory sentence. exclamatory sentence কাকে বলবো না, যে সেন্টেন্স হঠাৎ কোনো অনুভূতি বা আবেগ প্রকাশ করে, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, বিস্ময় হতে পারে, বেদনা হতে পারে, তাকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্ট্রাকচার দেখো, এক্সক্লেমেটরি ওয়ার্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই দুটি স্ট্রাকচার হয়। ফার্স্ট স্ট্রাকচার দেখো, এক্সক্লেমেটরি ওয়ার্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দেখো এক্সাম্পল, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুরে এক্সক্লেমেটরি ওয়ার্ড, উই সাবজেক্ট, হ্যাভ এভি ওন মেন ভার্ব, দ্য ম্যাচ অবজেক্ট। দেখো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে। আবার দেখো, অ্যালাস আই এম আনডান, হাই আমার সব শেষ হয়ে গেছে, এখানে অ্যালাস এক্সক্লেমেটরি ওয়ার্ড, আই সাবজেক্ট, এম ভার্ব, এম এভি আনডান। তোমরা বুঝতে পারছো যে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হচ্ছে। এটা দেখো, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আনন্দ বোঝাচ্ছে। অ্যালাস হাই আই এম আনডান, এটা দুঃখ বোঝাচ্ছে। স্ট্রাকচার আবার দেখো, হাউ বা হোয়াট ওয়াই প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন, অ্যাডজেক্টিভ or noun plus subject plus verb. How beautiful the picture is, how beautiful adjective, the picture subject is verb. About the what a fool you are, what a fool, full noun, you subject or verb. What a fool you are,
এটা মনে রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে, এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন থাকবে, মনে রাখবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে বা কিভাবে আইডেন্টিফাই করবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরো কয়েকটি এক্সাম্পল দেখে নাও। ও দ্যাট আই ওয়ার ইয়ং, আমি যদি আবার ইয়ং হতাম। দেখো ও দ্যাট দিয়েও শুরু হয়। হ্যাড আই দ্য রিচেস অফ সোলোমন, যদি সোলোমনের মতো আমার সম্পদ থাকতো, এখানে দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে। আবার দেখো ইফ আই কুড অনলি গেন দ্য ফার্স্ট প্রাইজ, যদি আমি ফার্স্ট প্রাইজটা পেতাম, এখানে দেখো ইফ দিয়ে শুরু হয়েছে। ওয়েল ডান, এটা দেখো ওয়েল ডান প্রশংসা প্রকাশ পাচ্ছে। গেট আউট ইউ ফুল, তুমি বেরিয়ে যাও তুমি বোকা। বিশ্বযোগ্য বাক্য, বিশ্বসূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এ ফায়ারম্যান অ্যান্ড অ্যাফ্রেড অফ ফায়ার, একজন ফায়ারম্যান আগুন থেকে ভয় পায়, এটা বিশ্বসূচক বাক্য। তাহলে তোমরা বুঝতে পারছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা